নমস্কার বন্ধুরা, কনস্টেবল পদে নিয়োগ। তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের কনস্টেবল পদে নিয়োগ করানো হচ্ছে 1130টি শূন্য পদে। তো একটা হিউজ পরিমাণ শূন্য পদ রয়েছে, এবং এখানে তোমার বয়স যদি 18 থেকে 23-এর মধ্যে হয়ে থাকে, অবশ্যই তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে। তো এখানে কিভাবে আবেদন করবে, তোমাদের যোগ্যতা কত লাগবে আবেদন করতে গেলে, নিয়োগ প্রসেসটা কী রয়েছে, সম্পূর্ণ ডিটেলসে আজকের ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দেবো। তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, সম্পূর্ণ দেখবে ভিডিওটি, আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। বন্ধুরা, এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের এখানে আবেদন করার তারিখটা। তো তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 30শে সেপ্টেম্বর। তো 30 তারিখের মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, এখানে 30 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করে দেবে। তো কীভাবে তোমরা এখানে আবেদনটা করবে, তো এখানে তোমাদের আবেদন করতে গেলে অনলাইন মোডে আবেদন করতে হবে। তোমাদের ভালোভাবে তোমাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে যেগুলো লাগবে সেগুলো দিয়ে তোমরা ভালোভাবে আবেদন ফর্মেটটি পূরণ করে তোমাদের সাবমিট করে দেবে। তোমাদের এখানে অনলাইন মোডে বন্ধুরা আবেদন করতে হবে, এর জন্য 100 টাকা ফিস দিতে হবে, ঠিক আছে। এখানে সব বললে কেউ রয়েছে, দেখতে পাচ্ছ। আবেদন মূল্য অবশ্যই তোমাকে 100 টাকা ফিস দিতে হবে। তোমরা যদি এসসি এসটি এসব ক্যান্ডিডেট থেকে বিলং করলো, তাহলে তোমরা এখানে ফ্রিতে আবেদন করতে পারে, এবং জেনারেল ওবিসি এসব থেকে তুমি যদি বিলং করো, তাহলে তোমাদের 100 টাকা দিয়ে আবেদনটি করে নিতে হবে। তার সঙ্গে বুঝতে পারছো তোমাদের এখানে কীভাবে আবেদন করবে, অনলাইন মোডে আবেদন করে নিতে হবে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা নিয়োগ প্রসেসটা। তো তোমাদের এখানে নিয়োগটা কীভাবে করানো হবে, তো এখানে তোমাদের নিয়োগ করানো হবে সরাসরি কম্পিউটার বেস সিবিটি, যাকে বলা হয় সিবিটি, কম্পিউটার বেস টেস্ট দিতে হবে প্রথমে। সেখানে তোমাকে উত্তীর্ণ হতে হবে। তুমি যদি সেখানে উত্তীর্ণ হয়ে যাও, তাহলে অবশ্যই তোমাকে মেডিকেল পরীক্ষা নেওয়া হবে। তারপর তোমাদের এখানে তোমার সমস্ত ডকুমেন্টস যাচাই করানো হবে, ইন্টারভিউ নেওয়া হবে, এভাবে তোমাদের নিয়োগটি করানো হবে। তো আশা করি বুঝতে পারছো। প্রার্থীদের অবশ্যই তোমাদের লিখিত পরীক্ষা, কম্পিউটার বেস টেস্ট, বিভিন্ন রকমের তোমাদের মাধ্যমে নিয়োগটি করানো হচ্ছে। তো অবশ্যই তোমরা একবার বিজ্ঞপ্তি ফলো করে দেখে নাও। তো বিজ্ঞপ্তি আমার টেলিগ্রামে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত ডিটেলস একবার চেক আউট করে দেখে নেবে, দেখে বুঝে তারপর আবেদন করে নেবে। তো একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে, কনস্টেবল পদে তোমাদের নিয়োগটি এখানে করানো হচ্ছে। তো এই বিজ্ঞপ্তিটি তোমাদের কোথা থেকে উঠে এসেছে, তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে CISF.gov.in। তো এটি বন্ধুরা তোমাদের সিএসএফ তরফ থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসেছে। সিএসএফ কনস্টেবল এটি নিয়োগ করানো হয়েছে সিএসএফ, ঠিক আছে। ফায়ার সিএসএফ কনস্টেবল পদে নিয়োগটি করানো হয়েছে। তো এখানে পদের নামটা বন্ধুরা আমি তোমাদের প্রথমে বলে দিচ্ছি, সাফ এখানে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের যে পোস্টটাতে নিয়োগ করানো হয়েছে সিএসএফ ফায়ার কনস্টেবল, তো এই পদে নিয়োগ করানো হচ্ছে। তো একটা ভালো চাকরি রয়েছে তোমাদের এখানে, সিআইএসএফ তরফ থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসেছে। 1130টি শূন্য পদে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে। তো ভালো একটা শূন্য পদ রয়েছে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী, অবশ্যই আবেদন করে নিতে পারো, এমন একটা ভালো চাকরি বন্ধুরা তোমাদের এটা, ঠিক আছে। তো নেক্সট তারপর তোমাদের এখানে যোগ্যতা কত কি প্রয়োজন, তো বন্ধুরা এখানে যোগ্যতা দেখতে পাচ্ছি সব উল্লেখ রয়েছে, যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তো তোমাকে অবশ্যই সায়েন্স ডিগ্রি নিয়ে, ঠিক আছে। সায়েন্সে তোমাকে বিজ্ঞান বিষয়ে তোমাকে, অর্থাৎ সায়েন্সে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তো তোমরা যদি এখানে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে আছো, তো তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো বুঝতে পারলে তোমাদের যোগ্যতাটা কত কী থাকছে। তো উচ্চ মাধ্যমিক তোমাকে সায়েন্স বিষয় নিয়ে পাস করতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। নেক্সট তারপর তোমাদের এখানে বয়স সীমা বলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমাদের বয়সটাও দেখতে পাচ্ছ, বয়স তোমার 18 বছর হতে হবে, 18 প্লাস 18 থেকে 23। তো এখানে 18 থেকে 23 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে, অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে তোমার বয়সটা ক্যালকুলেট হবে 30/9/2024। তো এই তারিখ অনুযায়ী বয়সটা তোমার ধরা হবে, ঠিক আছে। এবং এখানে তোমরা যারা সংরক্ষিত প্রার্থী থাকবে, অবশ্যই তোমরা বয়সে ছাড় পাবে, যেমন এসসি এসটি ওবিসি এসব ক্যান্ডিডেট থেকে তোমরা বিলং করলে অবশ্যই তোমরা এখানে ছাড়টা পেয়ে যাবে, যেটা তোমাদের সরকার নিয়ম অনুযায়ী দেওয়া হয়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছি তোমাদের এখানে বয়স কত থাকছে, নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো নেক্সট বলে দেবো তোমাদের এখানে মাসিক বেতন। তো বন্ধুরা তোমরা যদি চাকরি পাবে, দেখতে পাচ্ছ এখানে একটা হিউজ পরিমাণ স্যালারি পাবে। 21,700 টাকা থেকে প্রত্যেক মাসে স্যালারি পাবে, এবং 69,100 টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ। তো বুঝতে পারলে তোমাদের স্যালারি প্রত্যেক মাসে বন্ধুরা একটা ভালো স্যালারি পেয়ে যাবে। তো তোমরা যদি এখানে চাকরি পেয়ে যাও, তো একটা ভালো চাকরি অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী বা তোমরা যারা সিআইএস কনস্টেবল পদে যেতে চাও, তো তোমরা অবশ্যই এখানে চাইলে আবেদন করে নিতে পারো। তো এটাই তোমাদের বন্ধুরা আজকের এই কনস্টেবল পদে নিয়োগের একটি চাকরি সংক্রান্ত আপডেট শেয়ার করে দিলাম। যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।